হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, মহিলা মোর্চা জিন্দাবাদ। আমাদের ফ্লাইওভার যেটা ক্যাপিটাল হয়ে রাঙ্গিখাড়ি পর্যন্ত, সেটা যদি আমাদের এত বড় আমাদেরকে উপহার দিয়ে গেছেন আমাদের প্রিয় মোদি, উনি সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটা বরাকিলে বুঝবে ঐতিহাসিক দিন। আমরা যদিও দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওনাকে আমরা দেখতে পেরেছি এবং আমাদের খুব ভালো লেগেছে। বলে बराक वैली को विकास के नए सेंटर के रूप में पहचान मिलेगी। আমাদের হিন্দু সনাতনী সমাজকে বিজেপি করতেই লাগবে। ये साफ साफ बता रहा है कि इस चुनाव का भी नतीजा क्या होगा। নমস্কার সবাইকে, আমি খুশবু রয়, ভয়েস 24 এর পক্ষ থেকে আজকে এসেছি রামনগর শিলচরে, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছেন, আর ওনার জন্য এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে। वंदे 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 वंदे। কেমন লাগলো এত সাকসেসফুল একটা ইভেন্ট অর্গানাইজ করে? অনেক ভালো যে মোদিজি এই পামন ভূমিতে আমাদের বরাকে যে এসেছেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল যেটা আমাদের এলিভেটেড ফ্লাইওভার নিয়ে, সেটা আমাদের ফ্লাইওভার যেটা ক্যাপিটাল হয়ে রাঙ্গিখাড়ি পর্যন্ত, সেটা যদি আমাদের এত বড় আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আমরা মোদিজিকে, আমরা নিউ শিলচর মন্ডল থেকে আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কি লাগে মোদীজি এখন ভিজিট করেছে, যে এরপরে শিলচরে কোনো ডেভেলপমেন্ট হবে? অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হবে। এখন যে গুয়াহাটির থেকে যে আমাদেরকে যে এই অনলাইনের যে একটি রাস্তা যে এইটা যে একটা উপহার দিয়েছেন, সেটার জন্য তো অনেক যোগাযোগ কানেক্টিভিটি আমাদের যে রাস্তা দিয়ে যে গুয়াহাটিতে যে 8 ঘন্টা লাগে, সেখানে আমরা 5 ঘন্টায় আসা যাওয়া করতে পারবো। সেটা অনেক আমাদের বরাক অনেক আগে এগিয়ে যাবে। আচ্ছা, আমাদের যে ইয়াংস্টার্সরা আছে এদের জন্য আরো কি কি রিকোয়ারমেন্টস এখনো বাকি আছে? হ্যাঁ, মোদিজি দেশকে সুরক্ষিত রাখতে হলে বিজেপিকে ভোট দিতে হবে। বিজেপি একমাত্র সংগঠন যাতে ইউথরার কথা চিন্তা করে, আর মোদী সবসময় বলে থাকেন যে ইউথকে আগে বাড়াও। আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টও ইউথ। আপনারা দেখবেন নীতিন নবীন বর্তমান যিনি নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছে, উনিও ইউথ। তো মোদী সবসময় চান যে ইউথরা আগে বাড়ুক। আর আমাদের বলতে গেলে আমাদের হিন্দু সনাতনী সমাজকে বিজেপি করতেই লাগবে। আর বিজেপি এইরকম সভা, অনেক সভা, আরো অনেক সভা সাকসেস করতে হবে। কোথা থেকে? আপনারা মোদীজিকে সামনের থেকেই দেখেছি আমরা। অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল, এখানে মানে কোনো ধরনের কোনো অসুবিধা হয় নাই। হ্যাঁ, আমরা যদিও দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওনাকে আমরা দেখতে পেরেছি এবং আমাদের খুব ভালো লেগেছে। ভলেন্টিয়ারও সুন্দরভাবে কাজ করেছে, কোনো কষ্ট তো দেন নেই। প্রত্যেকটা নাগরিকের যাতে কোনো কষ্ট না হয় সেই দিকে ওনারা নজর রেখেছেন। এই জন্য ওনাদেরকেও বড় বড় দিক থ্যাংক ইউ আছে, বড় ধন্যবাদ। মোদী যে 3টা প্রকল্প দিয়েছেন, এটা বরাকবাসীর জন্য তো খুবই খুশি জিনিস। আমরা আশাই করতে পারি না আগে সরকারের তরফ থেকে মোদীর এই 3টা প্রকল্প দেওয়ার জন্য মোদীকে অনেক 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 ধন্যবাদ। আপনি যদি মোদীজির সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারতেন, তাহলে আপনি সবথেকে আগে কি জিজ্ঞেস করবেন? সবচেয়ে আগে জিজ্ঞেস করতাম মোদীজি আমাকে আপনার সাথে একটু দেখা করার যদি 20-25 মিনিট টাইম দেন, ওটাই আমাদের জন্য সৌভাগ্য হতো। এটাই সবচেয়ে আগে বলতাম। মোদিজি দর্শন পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আর ওনার সাথে যে কিছু বলবো তা নেই, না বলেও আজকে আসাম বাসীদেরকে এত বড় উপহার দিয়েছেন, আমাদের শিলচরকে এত বড় উপহার দিয়েছেন। আমরা ওনার কাছে সবসময় কৃতজ্ঞ। হ্যাঁ, এবং আমরা অত্যন্ত খুশি যে উনি আসায় আজকে 3টা প্রকল্প আমরা শিলচরবাসীরা পেয়েছি। दिल्ली में इतनी बड़ी एआई समिट हुई, आज पूरी दुनिया जब आर्टिफिशियल इंटेलिजेंस एआई को लेकर
गरिमामयी उपस्थिति हमारे लिए अत्यंत प्रेरणादायक रही है। आपके इन मूल्यवान विचारों ने न केवल इस अवसर को एक ऐतिहासिक गौरव प्रदान किया है, बल्कि विकसित भारत के दृढ़ संकल्प को एक नई ऊर्जा और दिशा भी दी है। पुनः हम तालियों की गड़गड़ाहट से माननीय प्रधानमंत्री जी का धन्यवाद करते हैं। साथ ही हम सभी सम्मानित उपस्थिति को नमन करते हुए इस ऐतिहासिक सभा का हम समापन करते हैं। आपका बहुत बहुत आभार, धन्यवाद, नमस्कार। খুব ভালো লাগলো আমাদের প্রিয় মোদি, উনি সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই ভগবানের কাছে অনুরোধ করে বলছি মোদি আমাদের সব সময় প্রিয়। মোদিকে দেখে আমাদের খুব ভালো লাগলো। তার সঙ্গে ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি আমাদের সব সময় প্রিয় মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, মহিলা মোর্চা জিন্দাবাদ। এই ভিজিট শিলচর আর বরাকভ্যালির জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কেন মোদিজি এই প্রোগ্রামে অনেকগুলো নতুন প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট আর ইনগ্রেশন করেছেন। যেরকম লাগেছে ওটা ভাষায় প্রকাশ করা সম্ভব। আজকের দিনটা বরাকভ্যালির মধ্যে ঐতিহাসিক দিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো উপহার মধ্যে দিয়ে গেলেন, এইসব আমার ভবিষ্যৎ 65 এর আগে তুলে সরকার কোনো গভর্নমেন্ট আমি নিজে ভুক্তভোগী। তো বরাকভ্যালির সঙ্গে আসামের যোগাযোগ ব্যবস্থা তিনি সূচনা বিজেপির সরকারের আমলে লন্ডন হয়েছে, বিভিন্ন পর্যন্ত ট্রেন দিয়েছে, রাস্তাঘাটে উন্নতি হয়েছে। বর্তমানে শিলচর আয়া শিলং গুয়াহাটি একটা রাস্তা ন্যাশনাল হাইওয়ে 6 এটা অনেক উন্নত হয়েছে। এবং ইস্ট ওয়েস্ট করিডোর যেটা আমাদের মাননীয় আগের প্রধানমন্ত্রী করেছিলেন, শুরু করেছিলেন, এটাও শেষ হওয়ার কথা। এই প্রজেক্টগুলো, এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সমস্ত বরাক ভ্যালির জনগণের মানুষের উন্নতির সীমা থাকবে না, বরাকভ্যালির ভাগ্য বদলে যাবে এবং বরাকভ্যালির সব দিক দিয়ে এডুকেশন, শিক্ষা, বিজনেস সব দিক দিয়ে একটা বিশিষ্ট স্থান নিয়ে একটা বিজনেস সেন্টার হয়ে দাঁড়িয়ে। এটা আমাদের অতি সৌভাগ্য যে আমরা নরেন্দ্র মোদীর পেয়েছি। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, ডাইনামিক মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে পেয়েছি, সঙ্গে বরাকের একজন উনি ওনাদের আসান চেষ্টায় যেগুলো কাজ হচ্ছে রাস্তাঘাটে তোমাদেরকে দেখা যায় এই উন্নতি এবং এই উন্নয়নের দিকে লক্ষ্য রেখে আগামী নির্বাচনে আবার আসামের বিজেপি সরকার গঠন করবে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এসে আমি আমাকে নিজেকে ভোটের জন্য খুব ভালো লাগছে, ভালো লাগছে। প্রোগ্রাম শেষ হওয়ার পর এখন মানুষ আস্তে আস্তে বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু ওনাদের মুখে যে খুশিটা দেখা যাচ্ছে সেটা বোঝায় যে পিএম নরেন্দ্র মোদীকে সামনে থেকে দেখে তারা অনেক আনন্দ পেয়েছে।